ওয়েলকাম টু ব্লগার রিপন ওয়ার্ল্ড। রিপন যা দেখবে রিপনের ভিউয়ার্সও তা দেখবে। আসলে আজকে আপনাদের সামোয়া নিয়ে অনেক কিছু বলবো। মানুষ তো অনেক কিছু দেখায়, আজকে আপনাদের যা আমি দেখছি তাই আপনাদের জানাবো। তো কিভাবে শুরু করব? আচ্ছা, প্রথমে শুরু করি সামোয়া মানুষ দিয়ে। সামোয়াতে বেশি নাই, 2 লক্ষ, সর্বোচ্চ 1.5 থেকে 2 লক্ষ লোক আছে। সামোয়ার বেশিরভাগ লোকই থাকে হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তা আর যারা সামোয়াতে থাকে তারা বেশিরভাগই কাজ করে না, ঘুমায়, বিদেশ থেকে টাকা পাঠায়, তারা বৈশা বৈশা খায়। তা আমি সামোয়াতে যখন ঘুরছি শুধু ভিডিও করছি আর সামোয়ার অরিজিনাল জিনিসগুলো আপনাদের দেখাইতে চেষ্টা করছি, যা মানুষ দেখায় না। মানুষ দেখায় সুন্দর সুন্দর বিল্ডিং, আরও কত কিছু। আজকে আমি আপনাদের দেখাবো রিয়াল সামোয়া, যে সামোয়া কেমন। আরেকটা জিনিস, সামোয়া যদি আপনারা যাওয়ার ইচ্ছা থাকে, সামোয়া যাওয়ার আগে আপনারা প্রথমে বান্দরবন যাবেন। বাংলাদেশের বান্দরবনে গিয়ে 1 সপ্তাহ থাকবেন। থাকার পরে দেখবেন যে কীরকম। এই যে দেখতেছেন, সেম সামোয়া আর বান্দরবন, ডিফারেন্স নাই। তো বান্দরবন থেকে ঘুরে আসলেও সামোয়া থেকে ঘুরে আসা হয়, কিন্তু সামোয়া একটু সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ধুলাবালি নাই, আবহাওয়া অনেক সুন্দর, সর্বোচ্চ 20 থেকে 25, শীতও নাই, বেশি গরমও নাই। এবার কাজের কথায় আসি। অনেকে অনেক কিছু বলে, সামোয়া আসার পরে 3 বছর 4 বছর পর আপনি পাসপোর্ট পেয়ে যাবেন, তারপরে সেই পাসপোর্ট নিয়ে নিউজিল্যান্ড যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, পৃথিবীর বিভিন্ন দেশে যাবেন। এগুলি আসলে টোটালি ফেক, মিথ্যা কথা। এই কথার কোনো ভ্যালু নাই। সামোয়াতে অনেক মানুষ আছে, এত সহজে সামোয়া পাসপোর্ট দেয় না। প্রথমে সামোয়াতে থাকা লাগে, কমসে কম 7-8 বছর থাকার পরে আপনি পিআর পাবেন। আর এই যে দেখেন সামোয়ার জীবনযাপন, সামোয়াতে এই যে লোক, ওদের বাড়িঘরটা দেখেন, একটু সামনে থেকে আমি ভিডিও করছি ওরা কিভাবে জীবনযাপন করে। দেখেন, আমাদের সেম গ্রামের বাড়িগুলি, বান্দরবনে যেসব বাড়িঘর যেরকম থাকে সেই রকমই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন। ওদের জীবনযাপন দেখেন, এই যে রাস্তাঘাটে ওদের চলাফেরা দেখেন, এই সসেস আছে, এগুলি বিক্রি করে পোলাপাইন। ওরা গরিব, কিন্তু গভর্নমেন্ট বড় লোক তো, সেজন্য। এটা সামোয়ার একটা স্কুল, ওদের স্কুলটা দেখেন কেমন, সেম আমাদের কি বলবো গ্রামের স্কুল যেগুলি আছে না, এটা বাচ্চাদের স্কুলটা। তো স্কুলে যাওয়ার সুযোগ হয়েছিল, আমি চিন্তা করলাম একটা ভিডিও কইরা দেখাই আপনাদের স্কুলটা কেমন। এই দেখেন, টিনের ঘরের স্কুল আছে, কিছু ভালো ভালো স্কুল আছে, কিন্তু সেটা পরে। এখানে যারা আসবেন তারা এই আমি যা দেখাইতেছি এইসব মানুষ নিয়ে ফেস করতে হবে। কারণ এখানে আমরা আসবো কাজের জন্য, অথবা অনেকে চিন্তা করে 3 বছর 5 বছর থাকবো। 5 বছর থাকলেও কোনো লাভ নাই। আর এই যে এই জিনিসটা দেখতেছেন, এটা হলো সামোয়ার ভিতরে সবচেয়ে ভিআইপি ভাবে কিছু মানুষ থাকে, এই ভিআইপি এটা ধরে রাখেন। আর এটা বাথরুমটা দেখাইলাম না, তাহলে একটু আইডিয়া নিয়ে রাখেন যে রুম কেমন হয়। এখানে ভিআইপি কাপড় চোপড় কীভাবে রাখে তারা, দেখতেই তো পারতেছেন। এই যে হ্যাঙ্গার টানানো রাখছে ঝুলায়। আর এই যে এগুলি হলো সামোয়ার দোকান। বেশিরভাগ মানুষজন আইসাই, মানে যাদের কিছু একটু টাকা পয়সা হয়েছে, পুরাতন হয়েছে, তারা একটা করে দোকান দেয়। এই যে এইরকম দোকান, আমি বাইরে থেকে লুকটা ধরলাম, সর্বোচ্চ কেমন দেখেন, দেখতে কেমন লাগে। ওই যে আরেকটা দোকান আছে, আরও দোকান আছে আপনাদের দেখাবো, মানে এটা একটু শুরু দেখাইতেছি। দেখেন, দোকানের ভিতরে ঢুকলে বুঝবেন যে আমগো চায়ের দোকানগুলি আছে না, বাংলাদেশের গ্রামের বাড়ির চায়ের দোকানগুলি, সেম চায়ের দোকানের মতোই। এই যে জিনিসপত্র আছে কিছু, মুদি দোকান, বাংলাদেশের মতো এরকম মুদি দোকান। এখানে বাংলাদেশিরা অনেকেই আছে, ব্যবসা করে। তাও কি অনেক পুরাতন হয়েছে, পরে 7-8 বছর হয়ে গেছে অনেকের, তারা এখনও কোনো পিআর পায় নাই, পিআরের জন্য অ্যাপ্লাই করছে। তা 7-8 বছর থাকার পরে আপনি পিআর পাবেন। তারপরে পিআর পাওয়ার পরেও যে আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যাইতে পারবেন এমন কোনো কথাই নেই। এগুলো মানুষে বলে না, ফেক কথা, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ সামোয়াটা সমুদ্র দিয়ে ঘেরা, দেখছেন একটু দূরে যে সমুদ্র দেখা যায়, একটু সামনে গেলেই সমুদ্র চারদিকে। যারা এখানে 15 বছর 20 বছর থাকছে তারা পাইছে পাসপোর্ট।
আর যারা এখানকার সামওয়ান মানে এখানকার লোকাল, তারা ইচ্ছা করলে পাসপোর্ট নিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাইতে পারে না। হ্যাঁ, কিছু কিছু উচ্চবিত্ত হাই ফ্যামিলির সেটা আলাদা হিসাব, সেটা বাংলাদেশেরও যারা অনেক কোটিপতি তারা পৃথিবীর বিভিন্ন দেশে যাইতে পারে, কিন্তু আমার আপনার মতো নর্মাল লাইফ পিপল সহজে যাইতে পারে না, সেটা সামোয়ানরাও যাইতে পারে না। ওরা কি করে, এখানে এজেন্সি আছে, এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে বিভিন্ন দেশে, স্পেশালি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করে, ওখানে যায় কাজ করে, 1-2 বছর কাজ করে, আবার আইসা পরে আবার যায় কাজ করে। এমন না যে পাসপোর্ট নিয়ে রওনা দিল আর ওই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড গেল। হ্যাঁ, পৃথিবীর কিছু কিছু দেশে যাওয়া যায়, এটা সমস্যা না, কিন্তু ওইরকম ভালো ভালো দেশে পাসপোর্ট নিয়ে যাওয়া যায় না। আর আমি এই যে ভিডিওগুলো করতেছি, দেখতেছেন সামোয়ার বাড়িঘর কেমন, সম্পূর্ণ বাড়িঘরগুলি এরকম। রাস্তা আমি ঘুরছি আর ভিডিও করছি, কারণ সুন্দর সুন্দর জিনিস দেখায় লাভ নাই, বাস্তবতা দেখতে হবে। এই যে এগুলি হলো বাস্তবতা। তবে সবচেয়ে সুবিধাজনক একটা আছে কি, সামোয়া ব্যবসা করার জন্য পারফেক্ট। আপনার কাছে যদি অনেক টাকা থাকে, আপনি সামোয়াতে আসেন, আইসা ব্যবসা করেন। অনেক টাকা মানে কত, 30 লাখ প্লাস কমসে কম, মানে ওই যে এরকম একটা মুদির দোকানও 30 লাখ প্লাস বাংলাদেশের। তো এরকম প্লাস নিয়ে নামতে হবে ব্যবসাতে। আর ব্যবসা নামার পরে যে লাভ হবে তা না। এই যে দেখেন ব্যবসাগুলো, কাঠের দোকান, আমাদের বাংলাদেশের মতোই কাঠের দোকানগুলো, ফার্নিচারের দোকান যেটা বলা হয়। তো এই ফার্নিচার তো সুন্দর সুন্দর আছে এখানে, আবার ওদের তো বাড়ি ঘরের কাপড় চোপড়ের তেমন বিলাসিতা কম, তো সুতরাং ওদের ফার্নিচারও তেমন আগ্রহ দেখি নেই। কিছু কিছু মানুষের আছে, সেটা হইলো অন্যরকম হিসাব। তা আবার সামোয়াতে ব্যাক করে আসি। সামোয়ার জীবন হলো বান্দরবনের জীবন। এখানে যদি বাংলাদেশ থেকে আপনি নীরবে থাকতে চান, ঝাট ঝামেলা পছন্দ করেন না, আসবেন, খাবেন, থাকবেন, ঘুমাবেন, জীবনযাপন করতে পারবেন আরামে। কিন্তু সামোয়া থাইকা আপনি অনেক বড়লোক হইবেন, সেটা হইতে পারবেন কমসে কম 6-7 বছরের পরে, কিন্তু চাকরি করে না, ব্যবসা করে। সামোয়ার গভর্নমেন্ট আবার ভালো আছে, ব্যবসার সুযোগ সুবিধা প্রচুর দিছে, কোনো ট্রাভেল করে না। এটা হইল অনেক বড় প্লাস পয়েন্ট। আপনি সুন্দরভাবে ব্যবসা করতে চাইলে আপনি ব্যবসা করতে পারবেন। সামোয়া এই দিক দিয়ে আবার সুবিধা আছে। আশেপাশে যে ফিজি আছে, আরও পাপুয়া গিনি আছে, এগুলোর থেকে সামোয়া একটু ভালো, কারণ সামোয়া আবার একটু সেফটিও আছে। সামোয়ানরা অত খারাপ না, সামোয়ানরা অনেক ভালো। সামোয়ানরা আশেপাশে মানুষদের হেল্প করে, ওরা নিজেরাই তো কাজকর্ম করে খায়, তা মানুষকে এত ডিস্টার্ব করে না। সিকিউরিটিও খারাপ না, ভালো। অন্যান্য আইল্যান্ডের মতো এত ডাকাতি হয় না, এটা এদিক দিয়ে সুবিধা আছে। সামোয়াতে আছে প্রচুর গির্জা, সুন্দর সুন্দর গভর্নমেন্ট বানাইছে। আর এই যে দেখতেই পারতেছেন কীরকম রাস্তাঘাট, কীরকম পরিষ্কার সামোয়ার ভিতরে। তো সামোয়া আমিও অনেক স্বপ্ন নিয়েছিলাম, কিন্তু মানুষ যা ভিডিওতে বলে তা বাস্তবতা না। বাস্তবতা হইলে আমি দেখাইতেছি যে এগুলো যেগুলো দেখাইতেছি, এটা হলো রাস্তার পাশে, মেন রোডের পাশে কিছু বাসাঘর, যারা হ্যাঁ একটু ভালো ফ্যামিলির, বাংলাদেশের মতো কোটিপতি আছে, তারা ভালো ভালো ফ্যামিলি। না হইলে এই যে সামোয়াতে দেখেন ওদের জীবনযাপন দেখেন, কি পয়রা হাফ প্যান্ট পরে ঘুরে, গ্রামের বাসা থাকে, কাপড় চোপড় বাইরে শুকাইতে দেয়। মানে টোটালি আপনি যদি শহরে থাকেন তাহলে আপনি ধরে নিতে হবে আপনি টোটালি গ্রামে, মানে মফস্বলও না, মেন গ্রামে যায় আপনি জীবনযাপন করতে হবে। এটা যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার জন্য ভালো। এটা যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে তো আপনার সামোয়াতে এসে অনেক কষ্ট হয়ে যাবে এই জীবনযাপন দেখে। কারণ এই হঠাৎ গ্রামের বাসায় আসা আর গ্রামের বাসার জীবনযাপন, তা তো বুঝতেই পারতেছেন। সামোয়া হইলো এরকম। আর বাংলাদেশের এখানে আসার পরে চাকরি করে, অনেকেই চাকরি পায়, কিন্তু কি বলবো, চাকরি হ্যাঁ যে স্বপ্ন দেখে 80-90 হাজার 1 লাখ, এগুলো মিথ্যা কথা। 50,000 40,000 সর্বোচ্চ। হ্যাঁ, আবার অনেক কোম্পানি আছে থাকাও দেয়, খাবারও দেয়, তারা আবার 40,000 রাখে। কিন্তু এখানে থাকারও অনেক কষ্ট, থাকার কষ্ট, খাবার কষ্ট অনেক, খাবার অনেক কষ্ট। খাবার ভাত, বাংলাদেশের যদি বাঙালি প্রেমী হয়ে থাকেন, ভাত ডাল বিভিন্ন রকম তরকারির চিন্তা ভাবনা করেন, তাহলে সামোয়াতে আসাটা ভুল হবে। কারণ সামোয়া খাবার দাবারের অনেক কষ্ট, স্পেশালি দেশি খাবার, শাকসবজির অনেক দাম।
আর পাক করা এত সহজও না। সামোয়ার জীবনযাপন তো দেখতেছেন, এগুলি হলো সামোয়ার। মানুষজন অনেকে অনেক কিছু বলে যে সামোয়াতে এত সুন্দর, সামোয়া আসার পরে 3 বছর পরে আমি এটা হয়ে যাব, 5 বছর পরে পাসপোর্ট পাবো, 6 বছর পরে পৃথিবীর বিভিন্ন দেশে যাব। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। এখানে অনেক মানুষের সাথে আমাদের কথা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে ডেভেলপ করতে পারছে, এগুলো বাংলাদেশও আছে। গ্রামে অথবা শহরে দেখবেন 2-1 জন, ওটা সবার লাক একরকম না। সবার লাক একরকম হইলে তো কথাই আসিল না। ও তো 2-1 জনের লাক ফেভার করছে, 2-1 জন বিভিন্ন টাকা পয়সা ছিল, তারা বাংলাদেশ থেকে অনেক টাকা আনছে, টাকা আনার পরে লাক ফেভার করছে এবং তারা বড় লোক হইতে পারছে। কিন্তু সবাই পারে নাই। অনেকে টাকা আনছে, লস খাইছে, আবার দেশে চলে গেছে। আবার অনেকে আছে আনছে টাকা, দেশে সব কিছু বিক্রি করে ফেলছে আর এখানে থাকতেছে। আর বাঙালি এখানে অনেক কম, সর্বোচ্চ 100 হবে। কিন্তু এখন একটু একটু করে বাংলাদেশিরা আসতেছে, কারণ অনেকে দেখছে শুনছে সামোয়াতে আসলে অনেক তাড়াতাড়ি পাসপোর্ট পাওয়া যায়, পিআর পাওয়া যায়, আর বড় লোক এগুলো। কিন্তু যারা আসার পরে দেখে টোটালি রং। তো আসার আগে সামোয়াতে একটু চিন্তা ভাবনা করবেন। যদি লোক থাকে, লোকের সাথে ভেঙে কথা বলবেন। অনেকে বলে আসার পর পিআর হয়ে যায়, তারে জিজ্ঞাসা করবেন ভাই আপনি পিআর পাইছেন। যারা বলে পিআর হয়ে গেছে তাদের একটু জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কি পিআর পাইছেন, আপনি কি পাসপোর্ট পাইছেন, আপনি পাইছেন কি না সেটাকে বলেন। হ্যাঁ, 2-1 জন পাইছে সেটা আলাদা হিসাব। কয়জন মানুষ পিআর পাইছে আর কয়জন মানুষ পাসপোর্ট পাইছে এটা বলা যাবে না, কারণ এখানে না আসলে আপনি দেখতেই পারবেন না। দূর থেকে নদীর এপার ভাঙে ওপার গড়ে, মানে ওপার অনেক সুন্দর দেখায় কিন্তু আসলে ওপার অত সুন্দর না। হ্যাঁ, সিকিউরিটি সুন্দর, সেফটিভাবে আপনি থাকতে পারবেন সুন্দর। কোনো আপনার বাংলাদেশ থেকে টাকা আনতেছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, কিন্তু ঠিকমতো খাইতে পারবেন না। এই যে সামোয়ার জীবনযাপন, খাওয়ার অত ভ্যারাইটি নাই এখানে, দেশি খাবারের অত ভ্যারাইটি নাই। এখানে পাকিস্তানিরা আছে, ওরা ব্যবসা করতেছে, আর বাঙালি দেশিরা আছে বেশিরভাগই মুদি দোকান। এই যে দেখেন দিনের আলোতে কীরকম মুদি দোকানটা দেখা যাইতেছে। তা আপনারা যারা সামোয়াতে আসবেন একটু চিন্তা ভাবনা করে আসবেন। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, কিছু থাকে, কমেন্টস এখানে লিখবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তবে আর কিছু বলার নাই, সামোয়াকে ঘুরায় দেখাইলাম, গাড়ি দিয়ে যখন ঘুরছি তখন ভিডিও করছি। তো আপনারা আসার আগে একটু বান্দরবন ঘুরে আসবেন, তাহলে একটু মনটারও শান্তি পাবেন। হঠাৎ চিন্তা করবেন না যে সামোয়া অনেক সুন্দর, অনেক কিছু, তা না। এটা সম্পূর্ণ গ্রামের বাড়ি। তো বেস্ট অফ লাক কেউ যদি আসতে চান। আর কি বলার আছে, যার যার নিজের ইচ্ছা, আপনাদের ইচ্ছা আপনারা আসবেন, কিন্তু এত সহজ না পিআর হওয়া, পাসপোর্ট হওয়া, নাগরিকত্ব পাওয়া। ঠিক আছে, ভালো থাকেন। ব্লগার রিপনের সাথে থাকেন, রিপন যা দেখবে, রিপনের ভিউয়ার্সও তা দেখবে। আপনারা সামোয়াতে আসেন ঘোরার জন্য, সুন্দর আবহাওয়া, সুন্দর 20 থেকে 22-25 থাকে সর্বোচ্চ। এই যে দেখছেন আকাশ সব সময় মেঘলা, তো এইরকম আবহাওয়া, কোনো ধুলা নাই। আশেপাশে ওরা ডাব খায়, নারিকেল খায়, এগুলি ওদের কচু খায়, এগুলি ওদের প্রধান খাদ্য। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।